So hey guys, welcome back to the channel once again. Welcome back to another new vlog. আজকের ব্লগটা তাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে যারা মোটো ব্লগিং স্টার্ট করতে চাইছো ইন 2024। সো 23 তো অলমোস্ট শেষ হয়ে গেছে, তাই জন্য 23 এর ব্যাপারে আর কথা বলছি না, ডাইরেক্ট 2024 এ আমরা জাম্প করে যাচ্ছি। তো রিসেন্টলি আমাকে অনেক ভাইরা ডিএম করেছিল ইনস্টাতে যে দাদা আমরা মোটো ব্লগিং স্টার্ট করতে চাইছি। মোটো ব্লগিং স্টার্ট করার জন্য আমাদের একটা আইডিয়া দাও যে কোন মোটো ব্লগিং ক্যামেরা বা কোন অ্যাকশন ক্যামেরাটা নিলে আর কি বেটার হয়। তো গোপ্রো নেবো নাকি গোপ্রো ছাড়া অন্য কোনো বাজেট অ্যাকশন ক্যামেরাতে যাবো, তো তাদের অনেক ভ্যারাইটি কোশ্চেন ছিল। তো সেই কোশ্চেনের অ্যান্সার গুলো আজকে আমি এই ভিডিও থ্রুতে দেবো। বাকি ভিউয়ার্সরাও এই ভিডিওটা দেখতে পারো। হু নোজ কি তোমরাও আর 2 মাস পর কি 6 মাস পর কি 1 বছর পর হয়তো মোটো ব্লগিং স্টার্ট করতেই পারো, তখন কিন্তু এই ভিডিওটা তোমাদের হেল্প করবে। বেসিক্যালি এই ভিডিওতে আমি আমার অ্যাকচুয়ালি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করবো। মানে আমিও যখন মোটো ব্লগিং এ এসেছিলাম আমি কি দিয়ে স্টার্ট করেছিলাম আর সেই সব জিনিস দিয়ে এখন 2024 এ স্টার্ট করা উচিত কি উচিত না, তো সবকিছু ডিসকাস করবো। বাট বাইকে ডিসকাস করবো। অ্যাকচুয়ালি দ্য থিং ইজ আমার এক জায়গায় যাওয়ার আছে, তো আমি ভাবলাম যে তোমাদের সাথে কথা বলতে বলতে যাই, তাহলে এক কাজ আমার 2 কাজ মিটে যাবে। তো চলো তাহলে ফটাফট বাইকে বসে দেন সব রকম ডিসকাশন হচ্ছে, কোন ক্যামেরা নেওয়া উচিত, কোনটা নেওয়া উচিত না, কোনটার কোন অ্যাডভান্টেজ আছে, কোনটার কোন ডিসঅ্যাডভান্টেজ আছে, সবকিছু আজকে এই ব্লগে শেয়ার করবো। তো গাইস আজকে আমার কিছু একটু ভেতরের এরিয়াতে কাজ পড়ে গেছে, আর দেখছো এখানে রাস্তা ভাই পুরো ভাঙা চোরা। তো যাই হোক গাইস আজকের টপিকটা তাহলে এখান থেকে শুরু হোক। লেটস ডাইরেক্টলি জাম্প ইনটু টুডেস টপিক। দ্য টপিক ইজ if you are starting a motovlogging channel or a motovlogging career in YouTube or thinking of starting a motovlogging channel in YouTube in 2024, so which camera should you prefer? Should you prefer the budget oriented cameras or you should directly go for the GoPros? এর আগে তোমরা অনেক ভিডিওস দেখেছো যেখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা বলছে যে দ্যাট if you are starting or if you are thinking of starting a motovlogging channel or a motovlogging career, then you should always go for the budget oriented cameras. বাট আমার একটু থিঙ্কিংটা এখানে আলাদা, অ্যান্ড আমি কোন জিনিসটার সাথে অ্যাগ্রি করি আমি সেটা তোমাদের এই ব্লগের থ্রু জানাবো। তোমরাও নিচে কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে এই জিনিসটা সঠিক লাগলো কি। সো গাইস সবার আগে বলে দিই, তোমরা যদি এরকম কোনো ভিডিওস দেখে থাকো যেখানে বলছে গোপ্রোর মতো ইমেজ কোয়ালিটি তোমরা পেয়ে যাবে বা গোপ্রোর মতো ফুটেজ কোয়ালিটি তোমরা পেয়ে যাবে বা গোপ্রো লাইক অডিও, তো গাইস ওই ভিডিও সবার আগে বললো ভাই দেখোই না, ঠিক আছে? কারণ যে জিনিসটা দিতে পারে সেই জিনিসটা কিন্তু অন্য কেউ দিতে পারবে না। হয় অন্য কোনো জিনিস সেই জিনিসটার থেকে বেটার দেবে, না খারাপ দেবে, বাংলা কথা। যদি তোমরা বাজেট অ্যাকশন ক্যামেরা নিয়ে মোটো ব্লগিং স্টার্ট করতে চাও তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্টেজেস খুবই কম দেখতে পাচ্ছি আমি, আর ডিসঅ্যাডভান্টেজই খুবই বেশি দেখতে পাচ্ছি। তো যদি বলো কেন দাদা, তো দ্য রিজন বিং গাইজ দেখো এটা 2024, ঠিক আছে? হ্যাঁ এটা 2023 চলছে, বাট হয়তো আর হার্ডলি 10-15 দিন বাকি, দেন 2024 আমরা জাম্পিং করে দেবো। আর হন্ডার এই রেপসলের কালারটা কিন্তু বেশ অ্যাট্রাকটিভ। কাকা কি হলো, আমি যাবো কোথা দিয়ে? যেটা বলছিলাম যে অ্যাডভান্টেজেস কিন্তু খুবই কম, বাট ডিসঅ্যাডভান্টেজই কিন্তু বেশি লাগছে আমার। তো রিজন বিং দেখো গাইস, আমরা যখন স্টার্ট করেছিলাম মানে আমি 2-3 বছর আগে আমি মোটো ব্লগিং স্টার্ট করেছিলাম, তো তখন আমি যে স্টার্ট করেছিলাম আমার স্টার্ট আপ যে ক্যামেরাটা ছিল একদম স্টার্টিংয়ে সেটা ছিল নয়েজ প্লে ব্লগ এডিশন। দেন আমি ওটা দিয়ে হার্ডলি আমি 10টা কি 15টা আমি ব্লগস বানাই। দেন আমি ওখান দিয়ে আমি শিফট করে যাই SJ6 লেজেন্ডে। তো SJ6 লেজেন্ডও যে আর কি ক্যামেরাটা ছিল ওটাও কিন্তু ওরকম বাজেট ওরিয়েন্টেড ক্যামেরাই কিন্তু ছিল। বাজেট ওরিয়েন্টেড ক্যামেরা নিতে গেলে কিন্তু ওর যে কোয়ালিটি ওটাও কিন্তু সেই বাজেট ওরিয়েন্টেডই তোমরা পাবে, ঠিক আছে? তো ডোন্ট গেট কনফিউজ। আমি এই যে এখন যে ব্লগটা আমি শ্যুট করছি বা এই যে আমার ফুটেজটা তোমরা দেখছো বা আমার যে এই অডিওটা শুনছো, এটা কিন্তু টোটালি আমার গোপ্রো হিরো 11 দিয়ে আমার ফুটেজটা রেকর্ড হচ্ছে অ্যাট 1080p। যখনই বাজেট ওরিয়েন্টেড ক্যামেরা কিনবে তো কোনো বাজেট ওরিয়েন্টেড ক্যামেরা ভাই আমি লিখে দিতে পারি, কোনো বাজেট ওরিয়েন্টেড ক্যামেরা ভাই গোপ্রোর মতো ফুটেজ বা অডিও দেবে না। দেখো গাইজ এটা কিন্তু 2024, আর এখানে কিন্তু যত তোমরা মোটো ব্লগার্স দেখবে বা যত তোমরা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার দেখবে সবাই কিন্তু গুড কোয়ালিটি ফুটেজের ওপরেই কিন্তু ভিডিওস বানায়, ঠিক আছে? কেউ কিন্তু তুমি দেখবে না যে বাজেট ওরিয়েন্টেড ক্যামেরা দিয়ে কেউ ফুটেজ রেকর্ড করছে। দ্য রিজন বিং দেখো গাইজ এখন সবাই প্রত্যেকটা ভিউয়ার্স এখন পছন্দ করে যে তারা গুড কোয়ালিটি ফুটেজেস দেখবে। ইফ ইউ আর ফেমাস বা তোমার ব্লগে অন্য কিছু আছে, ডিফারেন্ট কিছু আছে, একটা অন্যরকম তোমরা কন্টেন্ট দিচ্ছ, সেই ক্ষেত্রে কোয়ালিটি একটু নেগোশিয়েট হতেই পারেই। বাট তোমরা যদি নতুন হও, একদম নিউ কামার হও, ঠিক আছে, একদম বিগিনার লেভেলের, জাস্ট 1-2 ভিডিও দিয়েছো কি ভিডিও দাওইনি, তো আমার কথা হচ্ছে ভাই ভিউয়ার্সরা কেন দেখবে? আমি বলছি না যে বাজেট ওরিয়েন্টেড ক্যামেরা একদম বাজে কোয়ালিটি দেয়, বাট ভাই
অতটাও ভালো কোয়ালিটি দেয় না যেটা ভিউয়ার্সরা কনজিউম করবে। এবার অনেকের কোয়ারিজ থাকবে যে দাদা ধরো গোপ্রো কিনেও নিলাম, এদিক ওদিক করে ধার দেনা করে ইএমআইতে ধরো ফার্স্ট হ্যান্ড গোপ্রো নিয়েও নিলাম, তারপর যদি আমার চ্যানেল না চলে, একদিন না একদিন তুমি ভিডিও করা, ভিডিও বানানো, কথা বলা স্টাইল তুমি শিখবেই। যদি তুমি কন্টিনিউ করো তুমি শিখতে বাধ্য। এটাও কিন্তু একটা বিজনেসের মতনই, ঠিক আছে? একটা বিজনেস আপনার নামলে সেখানে কিন্তু ইনভেস্ট করতে হবেই। যেরকম তুমি ইনভেস্ট করবে তুমি বিজনেসের লাভটাও হয়তো কম বেশি ওরকম পাবে, বাকিটা অনেক ফ্যাক্টরসের ওপর ডিপেন্ড করে। এই যে ইউটিউবে যে ব্যাপারটা, এটাও কিন্তু পুরোপুরি কিন্তু ইনভেস্টমেন্টের ওপরেও কিন্তু স্টার্টিং ফেজটা দাঁড়িয়ে। যে বাজেট অ্যাকশন ক্যামেরা কিনলে কী কী ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, যে দেখো গাইজ ফুটেজ কোয়ালিটি অত ভালো পাবে না, অডিও কোয়ালিটি অত ভালো পাবে না। আরেকটা জিনিস, যখন তোমরা বাজেট ওরিয়েন্টেড ক্যামেরাজের দিকে তোমরা যাবে, এত বড় ওয়াইড ভিউ তোমরা পাবে না। তখন কি হবে, বাইকের জাস্ট ওই সামনের এইটুকুনি হয়তো খুব জোর করে এই হ্যান্ডেল বারটুকুই আসবে, যেটা এখনকার দিনে মানে 2024-এ যেটা হয়তো দেখতে ভালোও লাগে না। সো গোপ্রো ছাড়া কিন্তু এই অ্যাঙ্গেলটা পাবে না। এই যে দেখছো ট্যাঙ্কের একটুখানি শো হচ্ছে, আমার হাত শো হচ্ছে, বা গাড়ির হ্যান্ডেল বার বা ডিজিটাল বা কনসোল অ্যান্ড অল এইগুলো শো হচ্ছে। ডিজিটাল কনসোল বলছি, আমার তো ডিজিটাল কনসোলই না। তো যাই হোক, এই যে কনসোল অ্যান্ড অল একটু শো করবে, দেন বাকি সামনের এই যে পার্টটা আছে, সামনের এই যে ভিউটা আছে সেটা ক্যাপচার করবে। তো এই জিনিসগুলো কিন্তু খুবই দরকার মোটো ব্লগিংয়ের জন্য, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু তোমরা ওই বাজেট ওরিয়েন্টেড ক্যামেরাজে তোমরা পাবে না। অনেকে বলবে যে দাদা ফোন মাউন্ট করে করব, তো গাইজ ফোন মাউন্ট করলেও কিন্তু ওই সেই একে একটা ডিসঅ্যাডভান্টেজ সেই থেকে যায়। গোপ্রোর মতো কিন্তু কোয়ালিটি তোমরা পাবে না। এবার অনেক ভিডিওস তোমরা দেখেছো যেখানে অলরেডি অনেক ইউটিউবাররা বলে রেখেছে যে ভাই স্টার্ট করতে হলে স্টার্ট করো, হ্যাঁ বাজেট না থাকুক বাট ফোন দিয়ে স্টার্ট করো। বাট আমার কথা হচ্ছে ভাই, আমার একটু ওপিনিয়নটা ডিফারেন্ট ভাই। তোমরা যখন আসছো এই মোটো ব্লগিংয়ের দুনিয়ায় বা এতে ক্যারিয়ার বানাতে, তো আমার কথা হলো ভাই রেজাল্টটা কী পাচ্ছ? যদি রেজাল্ট যদি না পাও তাহলে এসেই বা কী করছো? আর আমরা যখন আসছি এখানে, আমরা তো রেজাল্ট পাওয়ার জন্য আসছি, ঠিক আছে? 2-3 বছর আগে কি 4 বছর আগে চলো, সেই সময় লোকে বাজেট অ্যাকশন ক্যামেরা ইউজ করতো, আর সেই সময় লোকে ফলো পেয়েছে, লাভও পেয়েছে। কারণ সেই সময় হয়তো 70% লোকেই হয়তো হার্ডলি গোপ্রো নিতে পারতো, অ্যাডপ্ট করতে পারতো। সেই আন্দাজে কিন্তু যারা গোপ্রো অ্যাডপ্ট করতে পারতো না, তাদেরও কিন্তু প্রচুর ভিডিওস ইউটিউবে সার্কুলেট হতো আর মানুষ সেগুলো দেখতো, ঠিক আছে? বাট এটা যেহেতু 2024, এখন জেনারেশন চেঞ্জ হয়েছে, যুগ চেঞ্জ হয়েছে, মানুষ ভালো বাইক দেখতে চায়, মানুষ ভালো ক্যামেরার ফুটেজ দেখতে চায়, ঠিক আছে? সেখানে যদি আমার মনে হয় যে তোমরা যদি লো বাজেটের অ্যাকশন ক্যামেরার যদি ফুটেজ তোমরা দাও তোমাদের অডিয়েন্সদের, আমার মনে হবে অডিয়েন্স হয়তো ভিডিও খুলবে দেন ব্যাক করবে, আনটিল অ্যান্ড আনলিস তোমাদের ভিডিওতে বিশাল কিছু না থাকুক। আর এমনিও লেটস যে তুমি একটা বিগিনার, তুমি কত ভালোই বা তুমি ভিডিও বানাবে, তাই না? তো ইট ডিপেন্ডস অন প্র্যাকটিস অলসো। তো যখন বিগিনার লেভেলে আছো, আমার মনে হয় যে ভাই গোপ্রোই নিয়ে নাও, ঠিক আছে? সে দরকার হয় তোমরা সেকেন্ড হ্যান্ড নাও। একটা বাজেট অ্যাকশন ক্যামেরা যদি তুমি কিনতে চাও, মিনিমাম দেখো গাইস 8 to 9,000 কি 10,000 12,000 তোমার কস্টিং পড়বে। হ্যাঁ, একটু খুঁজতে হবে। এবার কোথায় খুঁজবে সেটাও বলে দিচ্ছি, OLX-এ খুঁজতে পারো বা ফেসবুকের মার্কেট প্লেসে খুঁজতে পারো, ঠিক আছে? বা তোমাদের আশেপাশে যদি কোনো সেকেন্ড হ্যান্ড ইলেকট্রনিক্সের কোনো মার্কেট অ্যান্ড অল এইসব থাকে, তো তোমরা কিন্তু সেখানেও কিন্তু খুঁজতে পারো। তো আশা করি পেয়ে যাবে, হ্যাঁ একটু টাইম লাগবে বাট পেয়ে যাবে। তো আমি এটাই বলতে চাইছি যে ভাই যখন শুরু করবেই, যখন স্টার্ট আপ করবেই, তো ভালো কিছু দিয়ে স্টার্ট আপ করো না, যাতে রেজাল্টটা তোমরা ফার্স্ট পাও। একটা ভিডিও খারাপ বানাও ভালো বানাও, দ্যাট ইজ নট দ্য মেন থিং, বাট একটা ভিডিও কিন্তু বানাতে গেলে কিন্তু অনেক এফোর্টস দিতে হয়। এই ক্যাটাগরির মধ্যে যারা আছে বা যারা ইউটিউবিং অ্যান্ড ব্লগ কমিউনিটি থেকে বিলং করে, তারা আমার কথাগুলো মানে খুব ভালোভাবে বুঝবে, ঠিক আছে? 10-15 মিনিটের একটা ভিডিও তোমাদেরকে আমরা রিপ্রেজেন্ট করি ঠিকই, বাট ওই ভিডিওটার পিছনে আমাদের কিছু না হলেও ভিডিও, যদি আমি মোটো ব্লগিংয়ের কথা বলি তো সারা দিন লেগে যায় শ্যুট করতে, ঠিক আছে? যখন ট্যুরিং অ্যান্ড অল এসবে যায়, আর যখন এডিট করতে বসি সেখানে অলমোস্ট 3 ঘন্টা তো আরামসে কেটেই যায়। তো বুঝতে পারছো কতটা এফোর্ট আমরা দিচ্ছি। যখন আমরা এত এফোর্ট দিচ্ছি, তো আমরা এটাও এক্সপেক্ট করবো যে আমরা যাতে রেজাল্টটাও আমরা ফার্স্ট পাই। অনেকের ক্ষেত্রে আমি দেখেছি এটা হয়েও যায়, এটা আমি জানি না, এটা একটা লাকেরও ব্যাপার থাকে, যে ভিডিও হয়তো আপ টু দ্য মার্ক নয়, বাট ভিডিওতে ভাই ভিউজ পড়ে যায় খালি কোয়ালিটির জন্য।
তো গাইজ যেটা আমি বলছিলাম যে দেখো গাইজ আমার কিন্তু ফান্ডটা একদম ক্লিয়ার। যদি যেতে হয় বাজেট ওরিয়েন্টেড ক্যামেরাস থেকে আমি বলবো গোপ্রোতেই শিফট করো। আর যদি বাজেট ওরিয়েন্টেড ক্যামেরাসের বাজেটই থাকে ধরো 12,000 কি 10,000 যদি বাজেট থেকে থাকে, তো আমি বলবো ভাই গোপ্রো 7 বা গোপ্রো 8-এ তোমরা চলে যাও, সেকেন্ড হ্যান্ডই কিনে নাও। তো গোপ্রো 7 অলমোস্ট ধরো দাম পড়ে যাবে ম্যাক্স টু ম্যাক্স 7,000 to 8,000 পড়ে যাবে। আর বাকি টাকা তোমরা অ্যাডাপ্টার নিয়ে নাও, সে 4,000 টাকা কি 4,500 টাকা তোমরা নতুন অ্যাডাপ্টার পেয়ে যাবে। তো 12,500 টাকা তোমরা গোপ্রো পেয়ে গেলে। অ্যান্ড দেন একটা বাজেট মাইক নিয়ে নিতে পারো, যেটা দাম পড়বে হার্ডলি 350 কি 400 টাকা পড়বে। তো আমি বলবো এটা মাচ বেটার অপশন হবে দ্যান দোজ বাজেট ওরিয়েন্টেড অ্যাকশন ক্যামেরাস। আশা করছি যে সমস্ত ভাইরা আমাকে ডিএম করেছিল রিগার্ডিং উইচ ক্যামেরা টু ইউজ ইফ ইউ আর স্টার্টিং আ মোটো ব্লগিং ক্যারিয়ার অর ইফ ইউ আর স্টার্টিং মোটো ব্লগিং ইন 2024, তো আশা করছি তাদের যে রিকোয়ারমেন্টসটা ছিল, তাদের যে কোয়ারিটা ছিল, সেটা আমি ফুলফিল করতে পেরেছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে, তো গাইজ অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর এই ভিডিওটাই যদি তোমরা ফার্স্ট টাইম এসে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এছাড়াও আমার চ্যানেলে প্রচুর ভিডিওস আছে, তোমরা চাইলে আমার সেই ভিডিওসগুলো একবার ঘুরে দেখতে পারো। অ্যান্ড গাইজ মোটো ব্লগিং ওরিয়েন্টেড তোমাদের যদি আর কোনো কোয়ারিজ থেকে থাকে তো আমাকে ডিএম করতে পারো, এটা আমার ইনস্টাগ্রাম আইডি, আর পারলে একটা ফলো করে দিও। তো চলো গাইজ তাহলে আজকে এই ব্লগটাকে এখানেই এন্ড করা যাক। সো থ্যাংক ইউ ফর মেকিং মি আ পার্ট অফ ইউর ডে। টিল দেন চেজ দ্য সান, ফিল দ্য উইন্ড অ্যান্ড কিপ মুভিং। টাটা টাটা টাটা।